জয় হিন্দ দোস্ত, নমস্কার। আমি উত্তম, আপনারা দেখছেন উত্তম রিয়াকশন। বন্ধুরা, আজ আবার সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ড ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওর টাইটেল হচ্ছে ভারত কি করবে। দোস্ত, 17ই নভেম্বর বাংলাদেশের ফরওয়ার্ড প্রাইম মিনিস্টার শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় দেওয়া হয়েছে, ফাঁসির আদেশ। গত বছর 5 আগস্টের সময় ছাত্র আন্দোলনের সময় গুলির অর্ডার দেওয়ার জন্য তাতে নাকি বাংলাদেশের 1400 নিরীহ ছাত্র মারা গিয়েছিল। আদৌ কি 1400 যে সংখ্যাটা বলা হচ্ছে, এত ছাত্র মারা গিয়েছিল? আমার তো মনে হচ্ছে না। আর যদি প্রাইম মিনিস্টার এই আদেশটা দিয়েই থাকতো, তাহলে তো প্রচুর পরিমাণে ছাত্র মারা যেত। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সে প্রথম থেকেই বলে আসছে যে আমি রক্ত দেখতে চাই না। ছাত্রদের কোটা আন্দোলন ছিল, সে কোটা আন্দোলন থেকেও মানে ছাত্রদের পক্ষে রায় চলে এসেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন তিনি বলেছিলেন যে আমি সব মেনে নিচ্ছি। তারপরেও তারা কেন এই রেজিম চেঞ্জ, শেখ হাসিনার পতন, মুজিবের মূর্তি ভাঙা, ঢাকার 32 নম্বর ভাঙচুর এবং যত আওয়ামী লীগ আছে তাদের উপর আক্রমণ, ইনফ্যাক্ট বাংলাদেশি হিন্দুদের উপর আক্রমণ, এগুলো কেন করা হয়েছে? কেন করা হয়েছে? তো গত বছর 5 আগস্টের দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রেখে যায় বাংলাদেশ আর্মি, বাংলাদেশ এয়ারফোর্স ভারতে রেখে যায়। কিন্তু বাংলাদেশের এই চোটটা, বাংলাদেশের যারা আছে এরা বারবার একটা জিনিসই বলার চেষ্টা করে যে পালিয়ে গেছে, পালিয়ে গেছে। পালিয়ে যায়নি। আরে পালিয়ে গেলে তাহলে আর্মি রেখে যাবে কেন? পালিয়েই যদি আসবে তাহলে আর্মি রেখে যাবে কেন? আমার কথা হচ্ছে এটাই, পালিয়ে আসেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আর্মি সেফলি ভারতে রেখে গেছে, এটাই বাস্তব। কিন্তু বাংলাদেশের মূর্খ, বাংলাদেশের জামাতি ইসলামের যে সমস্ত গুন্ডা, বাংলাদেশের যে মির্জাফর, বাংলাদেশের যারা 1971 সালের পাকিস্তানপন্থী, তারাই এই কথাগুলো বলছে যে শেখ হাসিনা স্বৈরাচারী পালিয়ে গেছে। পালিয়ে যায়নি, বাংলাদেশ আর্মি রেখে গেছে ভারতে। তো বন্ধুরা, এখন 17ই নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল উনি এবং বাংলাদেশ পুলিশের যে আইজি, এই 3 জনের প্রতি রায় দেওয়া হয়েছে। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর ওনার স্বরাষ্ট্রমন্ত্রী, এই দুজনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। বাকি যে পুলিশের আইজি, তিনি গভর্নমেন্টের সাক্ষী হয়েছেন, রাজসাক্ষী হয়েছেন, তাতে তার 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমার কথা হচ্ছে এখানে যে এর বিস্তারিত আমরা আলোচনা করব এবং ভিডিওতে জানতে পারবো যে ভারত কি করবে। বর্তমান সময়ে যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রয়েছে, তো ভারতের মধ্যে একটা প্রশ্ন উঠছে যে ভারত কি করবে, সেটা আমরা জানতে পারবো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই আপনার
মন্তব্য জানাতে পারেন। তাহলে চলুন বন্ধুরা ঝটপট ভিডিওটা দেখে নিই। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আর হ্যাঁ, সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ড ইউটিউব চ্যানেলটি ফলো করবেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। দুর্দান্ত ভিডিও তৈরি করে এই চ্যানেলটি। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের সালাম, প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে শেখ হাসিনার ফাঁসির রায় দিয়ে দিল ইউনূস। ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। আমি প্রথমেই বলতে চাই যে রায় হলো কিসের রায়? শুধু এটুকুই বলতে চাই যে ইউনূসের বাবার ক্ষমতা নাই যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনবে ইউনূস, বরঞ্চ উল্টা রিয়াকশনে পতিত হবে ইউনূস, এতে কোনো সন্দেহ নাই। আপনারা ইতিমধ্যেই জানেন যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে আজকে সোমবার 17 নভেম্বর, এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করে একটা শ্রেণী উল্লসিত। কারা উল্লসিত আপনারা জানেন যে গত 16 মাস যাবৎ দেশটা কারা দখল করে আছে, তারা উল্লসিত, এবং তারা এটি বহু পূর্ব থেকে পরিকল্পনা, সেই পরিকল্পনার একটি অংশ আজকে বাস্তবায়ন করলো। আমার প্রশ্নে এত দেরি করলেন কেন? আপনারা তো 16 মাস আগে ক্ষমতায় এসছেন, এতদিন নেওয়ার কোনো দরকার ছিল না। এত তদন্তের নাটক, এত হিয়ারিং এর নাটক, এগুলো দরকার কি ছিল? 3-4 মাস সময় নিয়ে রায় ঘোষণা করে দিতেন, খেলা শেষ হয়ে যেত। তা না, 16 মাস পরে এসে অবশেষে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করছিলেন। আপনারা রায় ঘোষণার আগেই আমরা জানি যে এটা মৃত্যুদণ্ড হবে, কিন্তু মৃত্যুদণ্ড কি কার্যকর করতে পারবেন? আল্লাহ যদি না করতে দেয় তাহলে কি পারবেন? পারবেন না। হিংসার উস্কানি দেওয়া, হত্যার নির্দেশ এবং দমন পীড়ন আটকানোর ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা, এই 3 অভিযোগে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল। বর্তমানে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছি, তিনি আসলে গত বছরের সহিংস ঘটনায় পদত্যাগ করেননি, এই জন্য তাকে নির্বাসিত প্রধানমন্ত্রী বলাটাই মনে হয় যুক্তিযুক্ত। ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা রায় ঘোষণার সাথে সাথে জানিয়েছেন যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আবারও চিঠি দেবেন তারা। তবে বিচারের সম্মুখীন হতে ভারত তাকে আদৌ বাংলাদেশে তুলে দেবে কিনা বাংলাদেশের হাতে, সে ব্যাপারে প্রশ্ন আছে। আমি তো চ্যালেঞ্জ দিলাম, শুরুতেই চ্যালেঞ্জ দিলাম যে ইউনূসের বাবার ক্ষমতা নাই যে শেখ হাসিনাকে ফেরত আনবে। এই রায় ঘোষণার আগে, একদিন আগে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন শেখ হাসিনা ভারতে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান স্ট্যাটাসে আছেন, জেড ক্যাটাগরির নিরাপত্তায় আছেন, মর্যাদায় আছেন, কাজে সেই ভারত তাকে চোর ডাকাতের মতো ফেরত দেবে না। চোর ডাকাত কথাটা কেন বললাম? এই যে একটা অজুহাত দেওয়া হয় যে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি বা প্রত্যর্পণ চুক্তি 2013 সালে যেটি হয়েছিল, এটি চোর ডাকাতকে ফেরানোর চুক্তি হয়েছিল। ভারত স্পেশালি বাংলাদেশের সঙ্গে এই চুক্তিটা করেছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে অস্থিরতা সৃষ্টিকারীদের সহজে ফেরত নেবার জন্য এই চুক্তিটা করা হয়েছিল। তাই বলে অন্যায়ভাবে এক সরকার প্রধানকে ফাঁসিতে ঝুলিয়ে দেবার জন্য করা হবে বা এতে ভারত ফেরত দেবে, এটা ভাববার কোনো কারণ নেই। ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ওই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যর্পণ করানোর মতো অপরাধ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে।
2024 সালের ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি বা নোট ভার্বাল পাঠিয়েছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছিল ভারত মৌখিকভাবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল মৌখিকভাবে জানিয়েছিলেন শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের একটি চিঠি তারা পেয়েছেন। কিন্তু ডিসেম্বর টু নভেম্বর প্রায় 1 বছর হতে চলল, আজ পর্যন্ত ভারত কিন্তু লিখিতভাবে সেই চিঠির উত্তর দেয়নি। এবং সেই সময় রণধীর জয়সওয়াল বলেছিলেন যে এই বিষয়ে কোনো মন্তব্য এখনই করা যাবে না। বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছিল আগে এই চিঠির বৈধতা যাচাই করতে চায় নয়াদিল্লি। কোন দেশের অন্তর্বর্তী সরকার যা জনগণের ভোটে নির্বাচিত নয়, এমন একটি সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত সরকারের কাছে কোনো রাজনৈতিক নেতার প্রত্যর্পণ চাইলে আইনি দিকগুলা খতিয়ে দেখা প্রয়োজন। এবং রণধীর জয়সওয়াল সেই সময় প্রশ্ন তুলেছিলেন যে বাংলাদেশের মতো একটি অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে এমন একটি চিঠি দিতে পারে কিনা, তিনি মৌখিকভাবে বলেছিলেন। একই সাথে এই যে চলতি বছরের অক্টোবর মাসে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ভারত। বাংলাদেশি কূটনৈতিক সাংবাদিকরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিজিট করতে গেলে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সে সময় জানিয়েছিলেন এটির সঙ্গে আইনি বিষয়ে জড়িত আছে, উভয় দেশের মধ্যে তা নিয়ে আলোচনা হতে পারে। তিনি আরো বলেন যে আমি শুধু এটুকুই বলতে পারি যে এটি একটি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়া, এর জন্য দুদেশের সরকারের মধ্যে আলোচনা এবং পরামর্শের প্রয়োজন রয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গেও একসঙ্গে কাজ করার জন্য তৈরি। বন্দি বিনিময় চুক্তির মধ্যে থাকা বেশ কয়েকটি শর্তের জন্যই ভারত শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য নয় বলে বিশেষজ্ঞ মত। বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে এমন কিছু শর্ত আছে যে শর্তগুলোর কারণে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে বা এই অর্ডার মানতে বাধ্য নয়। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে, তাই ওই চুক্তিতে থাকা নিয়ম অনুসারে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে বাধ্য নয়। এমনকি ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি শুধু না, ইন্টারপোল যদি কোনো আসামিকে ফেরত চায় কোনো দেশের কাছ থেকে ইন্টারপোলের মাধ্যমে, এবং ইন্টারপোলের শর্তের মধ্যেও এমন বলা আছে যে যদি প্রাণ সংশয় থাকে কিংবা রাজনৈতিক বন্দী হন কিংবা ষড়যন্ত্রের যদি কোনো আভাস পাওয়া যায়, তাহলে ইন্টারপোলও কিন্তু এরকম বন্দীকে বা এরকম আসামিকে ফেরাতে বাধ্য নয়। 2013 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়। তখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং নেতৃত্বাধীন ইউপিএ সরকার, অন্যদিকে ঢাকার মসনদে শেখ হাসিনাই ছিলেন। সেই চুক্তিতে বলা হয়েছিল আদালতের রায়ে প্রত্যর্পণ করার মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর দেশের হাতে তুলে দেবে। এই বিষয়ে সবিস্তারে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছিল ন্যূনতম 1 বছরের জেল হতে পারে, এমন অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে প্রত্যর্পণ করা হবে। এও বলা হয়েছিল যে সেই অপরাধকে চুক্তি স্বাক্ষর করা দুই দেশেই শাস্তিযোগ্য হতে হবে। অপরাধ প্ররোচনা দেওয়া বা সাহায্য করা ব্যক্তিকেও প্রত্যর্পণ করা যেতে পারে বলে জানানো হয়। 2016 সালে প্রত্যর্পণ প্রক্রিয়াকে আরো সহজ করতে চুক্তি সংশোধন করা হয়। সংশোধিত চুক্তিতে বলা হয় কারো নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে প্রত্যর্পণ করা যাবে। এক্ষেত্রে অপরাধের প্রমাণ স্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিলও করতে হবে না। শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যর্পণ করার আর্জি জানিয়েছে বাংলাদেশ সরকার, অর্থাৎ গত বছর ডিসেম্বরে যে চিঠি দিয়েছিল তার আলোকে আর্জি জানিয়েছিল।
কোন কোন ক্ষেত্রে প্রত্যর্পণ করা হবে না এই চুক্তিতে সেটি স্পষ্ট করা আছে, যে চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে অপরাধটির যদি রাজনৈতিক চরিত্র থাকে। নাম্বার ওয়ান, শেখ হাসিনা একটি রাজনৈতিক চরিত্র এবং শেখ হাসিনাকে যে বিচারে দণ্ডিত করা হয়েছে সেটির রাজনৈতিক চরিত্র। নাম্বার ওয়ানেই এটি আউট হয়ে যাবে, তাহলে প্রত্যর্পণ করা হবে না। রাজনৈতিক চরিত্র থাকলে কোনোভাবেই প্রত্যর্পণ করা হবে না। খুন, গুম করা এবং অত্যাচার রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলেও চুক্তিতে বলা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে অবশ্য খুন, গুম, অত্যাচার এগুলো অভিযুক্ত করা হয়েছে। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিচারের নেপথ্যে যদি সৎ কোনো উদ্দেশ্য না থাকে তাহলে ভারত বা বাংলাদেশ সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রত্যর্পণ করবে না। সৎ উদ্দেশ্য আছে, বাংলাদেশের একটা শিশু, নিরপেক্ষ শিশু বোঝে যে এটি অসৎ উদ্দেশ্য। শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার জন্য এই চুক্তিগুলো খাড়া করতে পারে ভারত। শেখ হাসিনা নিজেও বরাবরই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন। বিচারের নামে প্রহসনের অভিযোগও তুলেছেন তিনি। এই চুক্তিটা কেন করা হয়েছিল আমি শুরুর দিকে খানিকটা ব্যাখ্যা দিয়েছি। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গা ঢাকা দেওয়া অপরাধীদের নাগাল পেতেই প্রত্যর্পণ চুক্তি করেছিল ভারত এবং বাংলাদেশ। বিশেষ করে ভারতের এখানে বিশেষ আগ্রহ ছিল সেভেন সিস্টার্সকে অস্থির করা বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে ঘাপটি মেরে লুকিয়ে থাকে বা থাকতে পারে বিধায় ভারত তাদেরকে ফেরত নেবার জন্যই এই চুক্তিটা করা হয়েছিল। সেই সময় অর্থাৎ 2013 সালে উত্তর পূর্ব ভারতে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা নিয়ে বেশ কয়েকজন উগ্রপন্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছিল। আবার বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির সদস্যরা ঘাঁটি গেড়েছে বলে খবর মেলে। উভয় দেশ আশ্রয় নেওয়া অপরাধীদের প্রত্যর্পণ করার জন্যই এই চুক্তি স্বাক্ষর করে ভারত এবং বাংলাদেশ। একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর জন্য এই প্রত্যর্পণ চুক্তি নয়। আমি শুরুতে বলেছি যে ইউনূসের বাবারও ক্ষমতা নেই যে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে এসে ফাঁসি কার্যকর করবে। শেখ হাসিনা, আবারও রিপিট করছি, ভারতে সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা যে স্ট্যাটাসে, যে নিরাপত্তায় থাকেন, জেড ক্যাটাগরিতে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, কাজেই লাভ হবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব। দোস্ত, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম বাংলাদেশের মোহাম্মদ নুনুস, নোবেল লরিয়েট মোহাম্মদ নুনুস, উনি কি ভেবেছেন? উনি ভেবেছেন শেখ হাসিনা মামার বাড়ির মুয়া, চাইলেই পাওয়া যায়। হ্যাঁ, শেখ হাসিনা মামার বাড়ির মুয়া, চাইলেই পাওয়া যায়, এটাই মনে হচ্ছে। হ্যাঁ, শুনুন, দলাই লামা ধর্মগুরু তিব্বতের ভারতে রয়েছে। কত বছর হয়ে গেছে? চীন আজ পর্যন্ত ভারত থেকে দলাই লামাকে নিয়ে যেতে পারেনি। বাংলাদেশ কোন চাই? বাংলাদেশের বাপেরও ক্ষমতা নাই যে ভারত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাপস নিয়ে যায় আর ফেরত নিয়ে গিয়ে ওখানে তাকে ফাঁসিতে ঝুলানো। এটা স্বপ্নই থেকে যাবে নোবেল লরিয়েট মোহাম্মদ নুনুস। হ্যাঁ, নুনুস এত ড্রামা করার কি দরকার ছিল? 5 আগস্টের পর থেকে যেভাবে আওয়ামী লীগকে দাবানো হচ্ছে, আওয়ামী লীগের নেতা নেত্রীদেরকে উপর যেভাবে আক্রমণ করা হচ্ছে, আওয়ামী লীগকে সাপোর্ট করার জন্য সাধারণ জনগণকে যেভাবে তাদের উপর হামলা, মামলা, ধরপাকড় চলছে,
এটা তো আমরা দেখেছি। আর এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে বিচারের রায় এসেছে, এটা তো বিশ্বের কেউ মানছে না। সে ইউএন সেও মানছে না, সে সংস্থাও মানছে না, আমেরিকা মানছে না, এবং ভারত তো মানবেই না। ভারত তো মানবেই না। এই জামাত ইসলাম, তারপর রাজাকারের বাচ্চারা, এবং এই মোহাম্মদ নুনুস, এরা কি মনে করেছে? এরা ভেবেছে যে একটা দলকে শেষ করে দেওয়া যায়। মানে বাংলাদেশ তৈরির পিছনে যাদের কারিগর, যারা যারা হাত রয়েছে, যাদের নির্দেশে বাংলাদেশ নির্মাণ হয়েছিল, সেই মুজিব পরিবারকে তো তোমরা শেষ করে দিয়েছো 1975 সালে। আজ একটা সুযোগ পেয়েছো তোমরা, একটা মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে সেই মুজিব কন্যাকে চিরতরে বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা করছো। তোমাদের এই স্বপ্নই থেকে যাবে, এই স্বপ্ন কখনো পূরণ হবে না। দোস্ত, আমি একটা কথাই বলতে চাই যে যেভাবে বাংলাদেশ থেকে ভারতের উপর হুমকি ধমকি আসছে যে শেখ হাসিনাকে যদি ফেরত না দেওয়া হয় তাহলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না, বন্ধুপূরণ যে বন্ধুসুলভ যে আচরণ সেটা হবে না। আরে এই 2 কোটি বাংলাদেশি এরা ভারতকে ধমকি দেবে? আর এই 2 কোটি যাদের 2 টাকার কোনো মূল্য নেই, সেই সমস্ত বাংলাদেশিরা ভারতকে ধমকাচ্ছে। আমি ভারত সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে যেভাবে আমরা জোকের মুখে লবণ ঢেলে দিই না, ঠিক সেইভাবেই এই ইউনূসের মুখে লবণ ঢালার সময় এসে গেছে। তার কারণ বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে, বাংলাদেশকে জবাব দেওয়ার সময় এসে গেছে। বাংলাদেশ যেভাবে ভারতের প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে এবং পাকিস্তানের সাথে হাত মিলিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে, আমি তো বলছি আমাদের দেরি হয়ে যাচ্ছে। এখনই মক্ষম সময় এই বাংলাদেশের উপর আক্রমণ করে বাংলাদেশকে শায়েস্তা করার সময় এসে গেছে। এরা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার করছে, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে, সংখ্যালঘুদের যে ঘর থেকে তুলে নিয়ে যাচ্ছে ছেলে মেয়েদের। এই জন্যই বলছি যে এদের মোক্ষম সময় এসেছে বাংলাদেশের উপর আক্রমণ করার। বাংলাদেশের এই নোবেল লরিয়েট মোহাম্মদ নুনুসকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। কি করছে আমাদের কি করছে আমাদের এজেন্সি, কি করছে আমাদের সরকার? আমার একটাই প্রশ্ন যে বাংলাদেশ 2 কোটি একটা দেশ, 2 টাকা যার মূল্য নেই, সে বারবার আমাদের ধমকাচ্ছে, বারবার আমাদের নিচু দেখাচ্ছে, বারবার আমাদের ছোট করছে। শেখ হাসিনাকে ফেরত চাই। এই ইউনূসের ক্ষমতা আছে, ইউনূস চাই কি করে? ইউনূসের যারা আছে এই চৌকিদার, এরা না জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে, না জনগণের রায় এদের আছে। এরা চায় কি করে শেখ হাসিনাকে? আমি তো এটাই বুঝতে পারছি না। তো ইউনূসের স্বপ্নই থেকে যাবে। ভারত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফাঁসির জন্য নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, ভারত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবে, রানী লক্ষ্মীবাঈ হয়ে যাবে এবং বাংলাদেশের ক্ষমতায় যে বসবে। এটাই করতে হবে ভারত সরকারের, এটাই করা লাগবে ভারত সরকারের। কেন লাগবে? যদি ভারত শান্তিতে থাকতে চায়। নাই এই যে শিয়েল শগুনে ভরে গেছে, রাজাকারের বাচ্চারা ভরে গেছে বাংলাদেশে, জামাতে ইসলামের যে মাইন্ডসেট, যে তারা 7 সিস্টার সহ, সিকিম সহ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গ নিয়ে যে ইউনাইটেড বাংলাদেশ বা বাংলা তৈরি করার চেষ্টা করছে না, এরা অশান্তি সৃষ্টি করবে। তাই এই অশান্তি থেকে বাঁচতে গেলে
এখনই আক্রমণ করতে হবে বাংলাদেশের উপর। আর এটা বাংলাদেশের এক দখল করে নিয়ে ভারত একটা রাজ্য করতে হবে, আর সেই রাজ্যে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সিএম তৈরি করে দিতে হবে, নাই রাষ্ট্রপতি শাসন লাগিয়ে রাখতে হবে ওখানে, ভারতের আর্মি থাকবে ওখানে। না, এরা আমাদের বাঁচতে দেবে না। যেভাবে এরা আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছে, যেভাবে এরা ওখান থেকে বয়ানবাজি করছে, সে ভালো ভালো পজিশনে বসে বসে সরকারের গদিতে বসে বসে চৌকিদাররা যেভাবে উল্টাপাল্টা বলছে ভারত সম্পর্কে, এটা কিন্তু আর বরদাস্ত করা যাচ্ছে না। কোনো মতে এটা আর মেনে নেওয়া যাবে না। অবশ্যই এর মুখ্যম জবাব ভারত সরকারকে দিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আজকের রিয়াকশনটি আপনাদের কেমন লেগেছে, সেটা আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।